বৈশাখী চারুকলার সামনে থেকে এই মুহূর্তে শাহবাগ থানা হয়ে যেটি অতিক্রম করছে, যে শোভাযাত্রার জন্য মূলত সেখান থেকে করে আদালত সেই বৈশাখী যে নামেই বলুন এই দিচ্ছে সেখানে যারা আসবে সব ধরনের মানুষ এবারে শুরুতেই এই শোভাযাত্রা যেমনটি সূর্যের একটা প্রতীক রয়েছে সেখানে করে লেখা এবারের এই বৈশাখী আয়োজনের যে প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতা ঘুরে ফিরে এবারের যে আয়োজন, এবারের যে বৈশাখ বড় ধরনের যে সংকট, সে সংকটের দেখার বা রকমের প্রত্যাশা করতে এমন আপনারা দেখতে পাচ্ছেন যে সাথে পায়রা, সেই পায়রাকে তারা নিচ্ছে বিভিন্ন মডেল এবং অসংখ্য মিলন মেলা এসেছে সকাল থেকেই সেই পাশাপাশি শাহবাগ আগে থেকে অনেকে সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। দর্শক, আমাদের আরেক পক্ষে রয়েছেন সহকর্মী জুনিয়র কবি সূচনা। আমরা একটু সূচনার কাছ থেকে জানতে চাই সেখানকার সবচেয়ে অবস্থা। আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠী সাথে সেজেছে একটা অপূর্ব দৃশ্য। আমাদের লাঠি খেলা চলছে, ছোট ছোট তরুণ শিল্পীরা যারা লাঠি খেলছে, এক অপূর্ব দৃশ্য। অপূর্ব দৃশ্য এই শোভাযাত্রাকে আরো প্রাণবদ্ধ করে তুলেছে। আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠী তারা এই শোভাযাত্রাকে প্রাণবদ্ধ করে তুলছে। আপনাদের সুস্বাগত, আপনাদের সুস্বাগত। আমাদের এই বৈশাখী শোভাযাত্রা ধীরে ধীরে আনন্দ উচ্ছ্বাস নিয়ে এগিয়ে চলছে। আমরা দেখতে পাচ্ছি এরপরে বিভিন্ন জাতিগোষ্ঠী এগিয়ে আসে। আপনাদেরকে স্বাগত। ছোট্ট ছোট্ট বন্ধুরা, ছোট ছোট ছেলে ছেলে তারা লাঠি দিচ্ছে, এক অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। বাংলাদেশের সকল মানুষের স্বতন্ত্র অংশগ্রহণ আমাদের এই শোভাযাত্রাকে নববর্ষ, নববর্ষের ঐক্যতার গণতন্ত্রের গড়ে ওঠার এই প্রতিবাদকে সামনে রেখে এগিয়ে চলেছে আমাদের বৈশাখী শোভাযাত্রা 1433। শাহবাগে যারা অবস্থান করছেন ওখানে বড় একটি মনিটর দেওয়া আছে। শাহবাগে যারা অবস্থান করছেন ওখানে বড় মনিটর দেওয়া আছে। তখন আপনারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন। আমাদের শোভাযাত্রা এগিয়ে চলছে। শোভাযাত্রা এখান থেকে দোয়েল চত্বর যাবে। দোয়েল চত্বর থেকে ঘুরে আবার ধীরে ধীরে বাংলা একাডেমিকে বামে রেখে বিভিন্ন জাতিগোষ্ঠীর পরে
আমাদের কৃষক বন্ধুরা এগিয়ে আসছে, কৃষক বন্ধুরা এগিয়ে আসছে, তারা বিভিন্ন প্রতীক হাতে নিয়ে এগিয়ে আসছে। বাংলা নববর্ষ প্ল্যাকার্ড ওপরে ওঠাবো না। আমরা সকলে দৃষ্টি আকর্ষণ প্ল্যাকার্ড ওপরে উঠবো না। র্যালিতে আমরা কোনো ইংরেজি প্ল্যাকার্ড ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমাদের শোভাযাত্রা। আমরা লাঠি জানাবো এগিয়ে যেতে, লাঠি যারা খেয়েছে তাদেরকে অনুরোধ জানাবো এগিয়ে যেতে। আমাদের শোভাযাত্রার মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, তোমরা একটু এগিয়ে যাও। লাঠি যারা খেলল সাংবাদিক আমাদের যেসব জনতা আছেন আপনাদের প্রশ্ন করছি, আমাদের এই মোটিভ আপনারা আমাদের মোটিভের শেষ অংশে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। পূর্ব মাথা প্রশ্নের পথ ইংরেজি প্ল্যাকার্ডটা সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সাইমন শেখ গোষ্ঠী আমাদের মাঝে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে 24তম বিটিএস তোলা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের শোভাযাত্রায় এগিয়ে চলছে, উপায়ে এগিয়ে চলছে, উচ্ছ্বাসের মধ্যে দিয়ে এগিয়ে চলছে। গোটা বাংলাদেশের মানুষ, আপামর জনসাধারণ সবাইকে আমরা বাংলা নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি। পূর্ব মাথা প্রশ্নের পথ রোগীকে বলেছেন আজ বার্তা ভোট মেলায় আপনাদের উপস্থিতি প্রতিদিনের আহ্বানে আজকের এই সাংস্কৃতিক আয়োজনে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সুস্বাগত। নববর্ষের অন্যতার গণতন্ত্রের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে সামনে রেখে
পেছনে একটা বড় গ্যাপ দেখতে পাচ্ছি। সাংবাদিক ভাইদের অনুরোধ করবো আপনারা সহযোগিতা করুন। গোটা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে, বাংলা ভাষাভাষী মানুষ তাকিয়ে আছে, বাংলাদেশি মানুষ তাকিয়ে আছে আজকের এই শোভাযাত্রার দিকে। গোটা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে আনন্দে উদ্বেলিত আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রতিটি নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা সবাই আনন্দে উদ্বেলিত। আমাদের এই নীতি ঘুরে ঘুরে আছে ২৫ বছর বাংলা নববর্ষ ১৪৩৩ শুভেচ্ছা জানাই সবাইকে। শুভ নববর্ষ ১৪০০। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমাদের এই শোভাযাত্রা। চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অ্যালামনি, প্রাক্তনী সবাই সম্মিলিত প্রয়াসে এই শোভাযাত্রার পেছনে দিন রাত পরিশ্রম করেছে। দিন রাত পরিশ্রম করে আজকে আপনারা যেটা উপভোগ করছেন, আজকে যে শোভাযাত্রা আমাদের মাঝে, এই শোভাযাত্রা যে আমরা উপভোগ করছি, এটা শুধুমাত্র এই চারুকলার বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী, শিল্পী তারা তাদের সহযোগিতা, তাদের কঠোর পরিশ্রমে আজকে আমরা একটা চমৎকার একটি শোভাযাত্রা দেখতে পাচ্ছি। সবাইকে চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গোটা বাংলাদেশের মানুষ, গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নতুন এই আহ্বানে আজকে এই শোভাযাত্রায় আপনাদের সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের শোভাযাত্রাকে আরো অনেক সাফল্যমণ্ডিত করেছে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা করার যে চেতনা, সেই চেতনাকে সমুন্নত রেখেই কিন্তু আজকের যে মূল আয়োজন, সেই মূল আয়োজনের র্যালির যে প্রথম অংশ জাতীয় পতাকা বহন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সবাই কিন্তু হাস্যোজ্জ্বল। পাশাপাশি এখানে যারা পতাকা বহন করেছেন সবাই শাড়ি এবং পাঞ্জাবি পরে এবং বিভিন্ন ধরনের পোশাক পরে, অর্থাৎ রঙের যে ছটা, সেই রঙের রঙিন হয়ে নিজেকে একটি নতুন উদ্যমে নতুনভাবে নিজের পরিচয় তুলে ধরার যে চেতনা, প্রতি একটি বছর পরে আরেকটি বছরকে স্বাগত জানানোর যে নতুন করে প্রয়াস, সেই প্রয়াসকে কিন্তু তারা আসলে যথাসম্ভব চারুকলার আয়োজনে তুলে ধরেছেন। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সব মহলের, সকল পেশার, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষটাই কিন্তু সেখানে অংশগ্রহণ করেছে। দর্শক, আপনারা এখন যে চিত্রটা দেখতে পাচ্ছেন সেটা আজকের যে বৈশাখী শোভাযাত্রা, সেই শোভাযাত্রার একদম প্রথম দিককার যে ব্যানারটি রয়েছে, সেই ব্যানার যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, চারুকলার যে মূল আয়োজক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকারের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে আজকের সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত, তারা সবাই এই মূল ব্যানারকে বহন করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর এরপরেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মোটিভ কিন্তু আসছে। বিশেষ করে আজকের যে আয়োজন, সেই আয়োজনের যে প্রধান 5টি মোটিভ রয়েছে, তার প্রথমটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিএসসির দিকে এগিয়ে আসছে। সেটি হচ্ছে একটি মোরগ, যেটি আসলে উজ্জ্বল লাল রঙের। আসলে এই মোরগটার মধ্যেও কিন্তু তারা আসলে একটি চেতনাবোধের যে সংগ্রামী এবং টিকে থাকার যে ন্যায্যতা মানুষের, সেটাকে আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এবছরের যে মোটো এই পয়লা বৈশাখের, সেটাও কিন্তু এই মোরগের গায়ে তারা খোদিত করেছে নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। এই যে বিগত 17 বছরে বাংলাদেশে যে ফ্যাসিজমের যে এক ধারা প্রবাহিত ছিল, এবং এই নববর্ষ কেন্দ্রিক আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের রাজনীতিকরণ যে বিষয়টা ছিল, সেই রাজনীতিকরণের বাহিরে গিয়ে গণতন্ত্রকে ধারণ করার যে চেতনা, সেই চেতনা নিয়েই কিন্তু নববর্ষের যে এবারের যাত্রা, সেই যাত্রার প্রধান মোটিভ আমরা দেখতে পাচ্ছি মোরগ সামনে এগিয়ে আসছে। এবং এর পেছনেই যেটি রয়েছে সেটা হচ্ছে একটি
একতারা আমরা দেখতে পাচ্ছি। এই একতারাটি রয়েছে সেটিও কিন্তু একটি বাঙালি লোক সংস্কৃতির চিরায়ত বাংলার ঐতিহ্য। সেখানে আসলে বাংলার যে আপামর যে সকল গ্রাম ঐতিহ্য বহন করতো আসলে সেই গ্রামীণ সে সকল ঐতিহ্য সব সহ প্রায় আরও 3টি মোটিভ এখানে রয়েছে এবং যেভাবে আসলে নিজের মতো করে সেজে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। আমরা আমাদের আরেক সহকর্মী জুমাতুল বিদা আছেন, তার কাছে আমরা আসলে শোভাযাত্রায় তিনি আছেন, তার কাছ থেকে জানার চেষ্টা করব। বিদা, বৈশাখী শোভাযাত্রায় বিভিন্ন সাধারণের যে অংশগ্রহণ সেটি এই যাত্রা পথে মাঝে থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জাতিসত্তার মানুষও কিন্তু যুক্ত হয়েছে। পাহাড় থেকে সমতল সকলের অংশগ্রহণ আমরা দেখতে পেরেছি। কিছুক্ষণ আগেই যে চাকমা মারমা জনগোষ্ঠী রয়েছে তাদের অংশগ্রহণ আমরা দেখেছি, লাঠি খেলা রয়েছে, একই পাশাপাশি যে সাঁওতাল জনগোষ্ঠী রয়েছে তারাও কিন্তু হাজির হয়েছেন। অর্থাৎ নতুন বছরের এই প্রথম দিনকে বরণ করে নেওয়ার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সব বয়সীরা অংশ নিয়েছেন। এই যে থাকা ফ্রেমে দেখা যাচ্ছে আমাদের ক্যামেরায় যে লাঠি খেলার একটি অনুশীলন, সেটিও কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। চাষি সমাজের পক্ষ থেকে অংশগ্রহণ দেখেছি, মাথায় মাথাল দিয়েছেন এবং তারাও কিন্তু নেচে গিয়ে এই দিনটিতে এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন, বরণ করে নিতে চাচ্ছেন। এবং এই যে লাঠি খেলার যেই পরিবেশনা, এখানে কিন্তু শিশুরাও রয়েছে এবং আনন্দের সাথে তারা কিন্তু বলছিলেন যে এই দিনটির অপেক্ষা করতেন তারা, যে এই দিনে ঢাকা শহরে এই আয়োজনে তারা অংশ নেবেন এবং আনন্দের সাথে এই দিনটি উদযাপন করবেন। যারা জেলে রয়েছেন তারা কিভাবে আসলে মাছটি ধরে সেটিও কিছুক্ষণ আগে ধরে দেখাচ্ছিলেন। কেউ কেউ আসলে কি করে তার গৃহস্থালী কাজগুলো সম্পন্ন করে সেটিও কিন্তু ধরে দেখানোর মধ্য দিয়ে করে দেখাচ্ছেন, যে যাতে এখানে অংশগ্রহণ করা শহুরে মানুষজন খুব সহজে গ্রামীণ জীবনের প্রতিটি পরতকে জানতে পারে, প্রতিটি স্তরকে জানতে পারে, বুঝতে পারে সেই আবেগটুকু। সেই স্রোতেই কিন্তু এখনো চলছে। অর্থাৎ শোভাযাত্রার একদম যে মোটিভগুলো রয়েছে, মোটিভগুলো চলে যাওয়ার পরও এখনো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মানুষের অংশগ্রহণ। অর্থাৎ মানুষ এখন পর্যন্ত সেই স্রোতে হেঁটে চলেছে। চলতি বছর যদি মোটিভগুলোর কথা একটু উল্লেখ করে রাখি, আমি কিছুক্ষণ আগেই একজনের সাথে কথা বলছিলাম, একজন সাধারণ মানুষ যিনি এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন, তিনি কিন্তু বলছেন যে ভোরের নতুন সূর্য এবং পুনরুত্থানের কথাকে মাথায় রেখে যে মোড়কটি তৈরি করা হয়েছে তিনি এটি খুব ইতিবাচকভাবে দেখছেন এবং তাকে এটি ভিন্নভাবে নাড়া দিয়েছে তিনি বলেছেন। অন্যদিকে কেউ একজন কিন্তু প্রথমবারের মতো ট্যাপা যে ঘোড়া হয় সেটি দেখেছেন এবং তার প্রশংসা করেছেন। এবং সরাসরি যেহেতু শোভাযাত্রার শুরুতে ঘোড়া থেকে শুরু করে অন্যান্য অনুষঙ্গ রয়েছে, সেটিরও প্রশংসা কিন্তু আমরা সাধারণ মানুষের মুখেই শুনছি। এবং সংবাদকর্মী যারা ছিলেন তারাও কিন্তু আমরা দেখেছি যে হেঁটে হেঁটে এই যে সাধারণ মানুষের সেই অভিব্যক্তি গ্রহণ করতে করতে নিজেরাও কিন্তু অপলক ভাবে তাকিয়ে আছেন, হেসে ফেলছেন। অর্থাৎ এই যে বাংলা শেকড়ের সংস্কৃতি, তার সাথে কিন্তু মিলেমিশে একাকার হয়েছে সাধারণ মানুষ। এবং প্রতিটি পরতে মানুষের যে ভাবনা রয়েছে, মানুষের যে এগিয়ে চলার প্রেরণা রয়েছে, সব সীমাবদ্ধতাকে দূরে ঠেলে তারা কিন্তু এগিয়ে যেতে চায়, সেই প্রত্যয়টুকু আসলে আমরা বুঝতে পারছি। আরেকটি বিষয় উল্লেখ করতে হয় যে এই শোভাযাত্রাকে কেন্দ্র করে কিছু সীমাবদ্ধতা রয়েছে। নিরাপত্তার স্বার্থে যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, তারাও কিন্তু বেশ কিছু বাধা নিষেধ এবং তল্লাশির বিষয় রয়েছে, যার কারণে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে যেহেতু সাধারণ মানুষের প্রবেশের কিছু সীমাবদ্ধতা রয়েছে, তারা কিন্তু খুব ক্ষিপ্ত হচ্ছেন যে এই শোভাযাত্রায় কেন তারা ঢুকতে পারছেন না, অংশগ্রহণ করতে পারছেন না। অর্থাৎ এই যে শোভাযাত্রাকে কেন্দ্র করে নতুন বছরকে বরণ করে নেওয়া কিংবা প্রকৃতি একটা আবাহনের যে আগ্রহ, এটি কিন্তু খুব সহজে বোঝা যায় এই ছোট ছোট ঘটনাগুলোর মধ্য দিয়ে। চারুকলা অনুষদের একটি ঘোষণা মঞ্চ, সেখান থেকেও কিন্তু বারবার বলা হচ্ছে যে সুশৃঙ্খলভাবে আমরা আসলে দিনটিকে বরণ করি, সবাই মিলে যাতে কাঁধে কাঁধ মিলে একই সুরে গেয়ে উঠতে পারি, এসো হে বৈশাখ এসো এসো। অর্থাৎ বৈশাখী এই আয়োজনের মধ্য দিয়ে তারা বলতে চাচ্ছেন যে নিজেকে একটু ঝালিয়ে নেই, নিজেকে একটু বদলানোর সুযোগ রয়েছে। শুধুমাত্র রাষ্ট্র সমাজ কিংবা সিস্টেমের কোনো একটি অংশকে বদলানো নয়, নিজেকেও যে পরিশুদ্ধ করার একটি সুযোগ থাকে, নিজেকেও যে বোঝার একটি সুযোগ থাকে, এই বোঝার সুযোগটা কিন্তু প্রকৃতির এই পরিবর্তনগুলো এনে দিয়ে যায়। এই কথাগুলো সকাল থেকে মূলত যারা সাধারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা আমাদেরকে বলেছেন। আমরা দেখেছি যে এই যে জনস্রোত
জনস্রোতের মধ্যেই হাঁটতে হাঁটতে মানুষ কিন্তু গেয়ে উঠছেন নিজের পছন্দের গানটুকু। প্রিয়জনকে নিয়ে এসেছেন, পরিবারের কনিষ্ঠজনকে নিয়ে এসেছেন এবং খুব সুন্দর করে কিন্তু সেই মুহূর্তটুকু তারা মুঠো ফোনে ধারণ করছেন। কেউ কেউ সেই মুঠো ফোনে আবার ভিডিও কলের মধ্য দিয়ে প্রবাসে থাকা যেই পরিবারের সদস্য তাকে এই উদযাপনের আনন্দটুকু ভাগাভাগি করার চেষ্টা করছেন। যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারা আবার খুব সহজ করে খুব গুছিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন দিনটি কেমন, কবে থেকে উদযাপিত হতো, কিংবা এই দিনের তাৎপর্য কি, আমরা কি করে সংস্কৃতিটিকে আরো লালন করব, ধারণ করব, চর্চা করব, সেই বার্তাও রয়েছে। এই শোভাযাত্রায় রয়েছে বাংলাদেশ পুলিশের সদস্যরাও। তারা যেই পরিশ্রম করে যাচ্ছে নিরাপত্তার স্বার্থে, সেই পরিশ্রমের পাশাপাশি শোভাযাত্রার একটি অংশও কিন্তু তারা হয়েছেন। তারা শোভাযাত্রার একেবারে শুরু এবং শেষে নিরাপত্তার স্বার্থটুকু বজায় রেখে কাজের ফাঁকেই কিন্তু বলা চলে যে এই শোভাযাত্রার অংশ হয়েছেন তারা, যে চিত্রটি আমরা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছি। অর্থাৎ কিছু মানুষ থাকে যারা কোনো আয়োজনে নিজেদের আসলে এভাবে উপভোগ করার, কোনো উৎসবকে উদযাপন করার সুযোগ পান না, যেমন যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, চিকিৎসক রয়েছেন, কিংবা গণমাধ্যম কর্মী রয়েছেন, তারাও ছোট্ট করে এই আজকের দিনটি কাজের ফাঁকে উদযাপনের আসলে সুযোগ করে নিচ্ছে। সবার চোখে মুখে এক আলাদা ভালো লাগা আসলে বলা চলে। বাংলাদেশের নাগরিকের পাশাপাশি ভিনদেশি নাগরিকও রয়েছে এবং তারা যেটি বলছেন যে তারা শুনেছেন এতদিন এই আয়োজন ঘিরে, তাদের ভালো লাগার কথা জেনেছেন কিংবা পড়েছেন, প্রথমবারের মতো আসলে তারা এটি উপভোগ করতে পেরে তারা খুবই আনন্দিত এবং তারা এই জিনিসটাকে জানার জন্য প্রতিটি মানুষের সাথে আসলে কথা বলার চেষ্টা করছেন যারা রয়েছেন এই সংশ্লিষ্ট। এই মুহূর্তে এই বৈশাখী শোভাযাত্রাটি সেটি বাংলা একাডেমি প্রাঙ্গণ সেটি পার করছে এবং আমরা দেখতে পেয়েছি যে একদম শুরুতেই পুলিশের যে অশ্বারোহী বাহিনীটি আছে সেটি থেকে শুরু করে এর পরবর্তীতে সোয়াট টিম এবং এরপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং মাননীয় সংস্কৃতি মন্ত্রী তার নেতৃত্বে শোভাযাত্রার ব্যানারটি নিয়ে এই শোভাযাত্রা যে অংশ নিয়ে তারা এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যেই সকল মোটিভ এবার এই শোভাযাত্রায় স্থান পেয়েছে, অর্থাৎ মোরগ, দোতারা এবং এর পরবর্তী দেখতে পাচ্ছি যে একটি সাদা পায়রা, সেটি সেই মোটিভ থেকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই সকল প্রতীক বা এই সকল আসলে প্রতীকী যে সকল মোটিভ আসলে আনা হয়েছে সবকিছুই বাংলা সংস্কৃতি, বাংলার মানুষের কথাই বলছে। এবং এই যে সাদা পায়রা যেটি আসলে পুরো বিশ্বের শান্তির প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে, সেটি আসলে জানান দিচ্ছে যে বর্তমানে সারা পৃথিবী জুড়ে যে যুদ্ধ বিগ্রহ রয়েছে, যে যুদ্ধ বিগ্রহের ফলে পুরো পৃথিবীর মানুষেরই আসলে কষ্ট হচ্ছে, তারা ভোগান্তিতে পড়েছে এবং বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি হচ্ছে। এই সকল কিছু যাতে করে এই বাংলা নববর্ষের মধ্য দিয়ে আসলে এগুলো অবসান ঘটে, সেই বার্তাই দেওয়া হচ্ছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছি যে আমরা একটি ট্যাপা পুতুল, অর্থাৎ যেই ট্যাপা পুতুল হাতিটি আসলে বাংলাদেশের বিভিন্ন মেলায় আগে হাটে বাজারে গ্রামে গঞ্জে পাওয়া যেত, সেটি আনা হয়েছে এবং এর মধ্য দিয়ে নতুন প্রজন্মে যারা রয়েছে, যে সকল শিশু কিশোর রয়েছে, যারা কিনা আগের মতো করে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারছেন, তাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য মূলত এই সকল মোটিভ আনা হয়েছে। এবং এই সকাল 9টার দিকে যদিও চারুকলার সামনে থেকে এই বাংলা নববর্ষের যে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়েছিল, সেটি 9টা বাজে শুরু হলো। আমরা দেখতে পেয়েছি যে একদম ভোর থেকেই কিন্তু মানুষজন সেটিতে অংশ নেবার জন্য বিভিন্ন এলাকা থেকে এসেছেন। যদিও ঢাকার বিভিন্ন এলাকায় আজকে রাস্তা কিছুটা যান চলাচল সীমিত করা হয়েছে, অনেকেই আসলে অনেক দূর থেকে পায়ে হেঁটে আসতে হয়েছে, কিন্তু তাদের মধ্যে কিন্তু সেই ক্লান্তি আর সেই ছাপটি নেই, বরঞ্চ সবার মাঝে একটা স্বতঃস্ফূর্ততা রয়েছে। এবং বাংলা একাডেমি প্রাঙ্গণ পাড়ি দিয়ে এই মুহূর্তে এই শোভাযাত্রাটি সেটি দোয়েল চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে এবং দোয়েল চত্বর থেকে ঘুরে সেটি আবারও পুনরায় চারুকলা ইনস্টিটিউটের সামনে গিয়ে সেটি থামবে। আমরা দেখতে পাচ্ছি যে যারা অংশ নিয়েছেন সে সকল বাংলাদেশি মানুষ যারা রয়েছেন, যারা বাংলার এই সংস্কৃতি ধারণ করেছেন, তারা পরিবার পরিজন নিয়ে ছোট বাচ্চা কাচ্চা শিশুদেরকে নিয়ে তারা এসেছেন, তারা হাঁটছেন এবং তারা আসলে খুব আনন্দ চিত্তে আসলে এই শোভাযাত্রাটিকে তারা উপভোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলার যেই পরিচয়ের আসলে যে মুখোশগুলো ব্যবহার করা হয়ে থাকে, যে সকল রং বেরঙের মুখোশ যেগুলো আগে মেলাতে পাওয়া যেত, যে মুখোশগুলো পরিধানের মধ্য দিয়ে
এই বাংলাদেশের মানুষজন বিভিন্ন আনন্দ শোভাযাত্রা কিংবা যাত্রাপালা বা বিভিন্ন ধরনের উৎসবে যোগ দিত, সেই সকল মুখোশ নিয়েও কিন্তু লোকজন আসছেন, তারা সেই সকল মুখোশ নিয়ে মিছিলে অংশ নিয়েছেন। এবং যেটি বলছিলাম যে এই 1433 বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে আজকে সারাদিনই ঢাকার এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় মেলা বসেছে এবং মানুষজন তাদের নিজেদের মতো করে এই বাংলা নববর্ষ উদযাপন করছে। এই রাজধানীর এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে যে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে এবং সেই বৈশাখী শোভাযাত্রা, যেটির নাম আসলে বারংবার পরিবর্তিত হয়েছে এবং এবারও হয়েছে, তারপর আসলে শোভাযাত্রা বলা হোক কিংবা আনন্দ যাত্রা বলা হোক কিংবা মঙ্গল শোভাযাত্রা বলা হোক, যেই নামে এটাকে ডাকা হোক না কেন, এইটির যে আবেদন এবং এটিতে অংশ নেওয়ার মধ্য দিয়ে যে উপভোগের যে ব্যাপারটি, এটি কিন্তু আগের মতোই রয়েছে। এবং আসলে যেটি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল যে নামে কিছু যায় আসে না, বরঞ্চ সবাই যাতে করে স্বতঃস্ফূর্তভাবে এই শোভাযাত্রায় অংশ নিতে পারে এবং সবাই যাতে করে এই বাংলা নববর্ষকে নিজেদের মতো করে ধারণ করতে পারে, সেই ব্যবস্থাটাই আসলে রাখা হয়েছে। এবং তার ফলেই আমরা দেখতে পাচ্ছি যে নাম পরিবর্তনে যদিও কিছুটা বিতর্ক উঠেছিল, কিন্তু মানুষজন হয়েছে সেই শোভাযাত্রা কিন্তু এখন চলে এসেছে 3 নেতার মাজারের সামনে এবং সেই সামনে দিয়েই চারুকলা অনুষদের যে শোভাযাত্রা, সেটি বৈশাখী শোভাযাত্রা, সেটি যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি এখানে দেখা যাচ্ছে। বারবারই কিন্তু বলা হচ্ছে যে নতুন করে যে সূচনা হয় একটা দিনের, নতুন বাংলাদেশের, নতুন করে গণতন্ত্রের যে পুনরুত্থানের কথা বলা হয়, সেই সূচনাই এবারের শোভাযাত্রার অন্যতম প্রতিপাদ্য এবং এই জন্যই বলা হচ্ছে নববর্ষের ঐক্যতান এবং গণতন্ত্রের পুনরুত্থান। আমরা দেখতে পাচ্ছি যে মোরগের একটা সিম্বলিক যে মোটিভ, সেটার মাধ্যমে গণতন্ত্রের কথা বলা হচ্ছে এবং একই সঙ্গে নতুন দিনের যে সূচনা এবং বিগত সময়ে যে ফেসিবাদী আমল গেছে, সেই সময়ের পরে নতুন করে জুলাই অভ্যুত্থানের পরে যে নতুন করে সূচনা হয়েছে, তারপর এসেছে এক নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে নতুন করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার এক গণতান্ত্রিক যে চর্চা, সেটার বার্তাই দিচ্ছে এবারের শোভাযাত্রা। এবং সেই শোভাযাত্রায় হাঁটি হাঁটি পা পা করে নানা বয়সী, নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। সবাই আনন্দ নিয়ে এগিয়ে যাচ্ছে, সবার মধ্যেই এক ধরনের খুশি কাজ করছে। সম্রাট আকবর যে নতুন বাংলা স্বরের যে প্রবর্তক, সেই তারপর থেকে নতুন দিনের যে সূচনা এবং বাংলা মাসকে বরণ করে নেওয়ার, বাংলা বছরকে বরণ করে নেওয়ার যে উদযাপন এক ধরনের ছিল, সেটা নানাভাবে বাঙালির সংস্কৃতির জীবনে যেভাবে আটকে যায় এবং সেই আবহ নিয়েই কিন্তু চলে যাচ্ছে। আমরা দেখেছি যে দোতারার একটা সিম্বলিক, আপনারা জানেন যে বিভিন্ন সময় আমরা বাউলের বিভিন্ন সময় হামলার শিকার হয়েছে সাম্প্রতিক সময়গুলোতে এবং তার প্রতিবাদ, একই সঙ্গে লোকসঙ্গীতের যে এক ধরনের টান বাঙালির মধ্যে, সেটাকে আবার পুনরুজ্জীবিত করার এক প্রচেষ্টা। এছাড়াও আমরা পায়রাকে দেখি এবং হাতির যে লোকশিল্প, সেটাও দেখি। এই যে শাড়ি, সেটা কিন্তু চলে গেছে অনেক দূরে, প্রায় 1 কিলোমিটারেরও বেশি আমরা দেখতে পাই যে এই শোভাযাত্রাটা ছড়িয়ে গেছে। এই মুহূর্তে শোভাযাত্রা আমরা দেখতে পাচ্ছি যে বৈশাখী শোভাযাত্রা দোয়েল চত্বর হয়ে ঘুরছে এবং তার চতুর্পাশে আমরা দেখতে পাই যে পুলিশ, র্যাব, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক ধরনের নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছেন। বিশেষ করে একদিকে হাইকোর্টের পথটা রয়েছে, অন্য পাশে জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং অন্য পাশে আমরা দেখি যে এই চত্বরের আরেক পাশে রয়েছে শহীদ মিনার এবং এই চতুর্দিকেই কিন্তু ঘিরে রাখা হয়েছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা বিভিন্নভাবে, গোয়েন্দা সংস্থাও রয়েছে, তারা আলাদাভাবে কাজ করছে। এই শোভাযাত্রাটি কয়েক ধাপে আমরা দেখতে পাই যে টিএসসির রাজু ভাস্কর্য থেকে শুরু করে এখন এই দোয়েল চত্বর ঘুরে বাংলা একাডেমির দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে নতুন দিনের যে আনন্দ এবং সূচনা এবং বাংলা নববর্ষ, সেই আয়োজনকে সফল করার জন্য যে উপলক্ষ, বিশেষ করে চারুকলা অনুষদের যে আয়োজন, সেটা কিন্তু বিশেষভাবে বাঙালির সংস্কৃতির সাথে একরকম অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। এবারের যে মোটিভ করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মোরগ, হাতি এবং পায়রা, সঙ্গে দোতারা এবং ঘোড়াও রয়েছে।
এবং মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এটা কিন্তু অনেক দিনের পরে। আপনারা জানেন যে মঙ্গল শোভাযাত্রা একসময় নাম ছিল এবং দীর্ঘ সময় সে নামেই এই মঙ্গল শোভাযাত্রা চলে এবং এরপর এটি আনন্দ শোভাযাত্রা নামকরণ করা হয় 2025 সালের যখন পয়লা বৈশাখের সময়টাতে তখন, এবং এবারে নতুন সরকার অর্থাৎ বিএনপি সরকার গঠনের পরে এর নামকরণ চেঞ্জ হয়ে যেটা হলো বৈশাখী শোভাযাত্রা। এবং আমরা দেখছি যে ঢোল, তবলা এবং মুখোশও রয়েছে, যদিও মুখোশগুলোকে আমরা দেখছি হাতে রাখা হয়েছে এবং এই হাতে রেখে এক ধরনের আনন্দ উদযাপন সবার মধ্যে দেখা যাচ্ছে। সবাই যেভাবে করে উপস্থিত হয়েছেন তাতে বোঝা যাচ্ছে যে বেশ কয়েক বছর পরে সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহটা এবং একই সঙ্গে এক ধরনের দেশের মধ্যে যে শান্তি শৃঙ্খলা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে তার এক চিত্র কিন্তু এখানে দেখা যাচ্ছে। সবাই প্রত্যাশা করছেন যে এক ধরনের এই গণতন্ত্রের যে উত্তরণের কথা বলা হচ্ছে তার মাধ্যমে যেন নতুন করে মানুষের মধ্যে এই গণতান্ত্রিক যে ধারা সেটা যেন বজায় থাকে, কোনো অবস্থাতেই যেন এই গণতন্ত্রের বদলে ফেসিবাদ বা কোনো ধরনের ফেসিবাদী যে কাঠামো বা ইত্যাদি এগুলো যেন কোনো অবস্থাতেই না থাকে। সবাই চান এক ধরনের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সব ধরনের মানুষের, সব মতের মানুষের এবং সব ধর্মের এক ধরনের স্বাধীনতা, তারা স্বাধীনভাবে সব কর্মকাণ্ড করতে পারবে এবং জীবনযাপন করতে পারবে। যেভাবে করে এই বাংলাদেশের নানা ধর্মের, নানা পেশার, নানামুখী মানুষের যে বসবাস এবং মিলন মেলা এই ঢাকা থেকে শুরু করে পুরো দেশের মধ্যে সেই সব কিছুর যেন এক মিলন হয় এবং সবাই যেন আনন্দ নিয়ে এই দেশটাকে এগিয়ে নিতে পারে, সেই নতুনের বার্তাই কিন্তু এই শোভাযাত্রায় বারবার উঠে আসে। এবং এবারে বিশেষ করে নববর্ষের যে ঐকতান এবং গণতন্ত্রের পুনরুত্থানের কথা বলা হচ্ছে সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ওই মোরক মোটিভের মাধ্যমে। এবং এই মোটিভের সঙ্গে বাউলের কথাও কিন্তু বলা হচ্ছে যে বাউলদের যেন এক ধরনের নিরাপত্তা এবং লোকসঙ্গীতকে যেন আরও এগিয়ে নেওয়া হয়, যেটা বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সেজন্য দোতারার মোটিভটাও রয়েছে, এছাড়া পায়রা, ঘোড়া, এবং আমরা দেখেছি যে সবার মধ্যে এক ধরনের আনন্দ, এবং সে সঙ্গে আমরা দেখেছি যে সূর্যেরও একটা সিম্বলিক কিন্তু দেখা যায়। এই সব কিছু মিলিয়ে সাধারণ যারা মানুষের উপস্থিতি সেটা আমরা দেখেছি সকাল থেকে, অনেক ভোর থেকে এসেছেন। ছায়ানটের আয়োজনে কেউ অংশ নিয়েছেন, তারপর সেখান থেকে তারা ছুটে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চারুকলা অনুষদের এই আয়োজনে অংশ নিতে। এবং সেখানে আমরা দেখেছি যে শাহবাগ চারুকলা অনুষদ থেকে শুরু করে শাহবাগে ইউটার্ন করে শাহবাগ থানার সামনে দিয়ে কাজী নজরুল ইসলামের যে কবরস্থান বা সমাধি তার অপোজিট পাশ দিয়ে এই শোভাযাত্রা কিন্তু এগিয়ে গেছে। এখনও এই শোভাযাত্রা কিন্তু দুমুখী, অর্থাৎ একদিক থেকে তিন নেতার মাজারের সামনে দিয়ে একদিক দিয়ে যাচ্ছে এবং অপর পাশ থেকে এই যে শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রা, সেটা দেখছি যে বাংলা একাডেমির কাছাকাছি চলে গেছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাগর, আপনার ওখানে কি চিত্র দেখছেন নতুন এই আয়োজনের? আমরা দেখছি যে আমাদের ঠিক পাশ দিয়ে বাংলাদেশের যেই নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে তাদের একটি দল এখান দিয়ে চলে গিয়েছে এবং তারা তাদের যেই ঐতিহ্যবাহী বিভিন্ন পোশাক বা বাদ্যযন্ত্র এবং তারা তাদের যে নৃত্যকলা সেইগুলো তারা দেখিয়ে আসলে এই শোভাযাত্রায় অংশ নিয়েছে। তারা সেগুলো করার মধ্য দিয়ে শোভাযাত্রাটিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং এরপরে এসেছিল বাংলাদেশের যেই মৎস্য পেশা যারা নিয়োজিত রয়েছে, অর্থাৎ জেলেদের যে একটি অংশগ্রহণ, যারা কিনা কয়েক হাজার বছর ধরে এই অঞ্চলে বসবাস করছে, সেই পেশার মানুষজন, আমরা মাছে ভাতে বাঙালি বলে যে কথাটি প্রচলিত হয়েছে যাদের জন্য, তাদের একটি দলও কিন্তু এই বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছে। তাদের হাতে ছিল জাল কিংবা বর্ষা এবং যেই উপাদানগুলো দিয়ে, যে পণ্যগুলো দিয়ে তারা মাছ ধরতো, সেই মাছ ধরার উপকরণ নিয়ে তারা হাজির হয়েছেন। এবং এরপর আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ জনতার একটি অংশ যারা এই শোভাযাত্রায় অংশ নিয়েছে তারাও কিন্তু আসছে, ধীরে ধীরে এগিয়ে আসছে। এবং যেই বৈশাখী সাজ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বেশিরভাগ মানুষের গায়ে সাদা লালের মিশ্রণে শাড়ি, কেউ পরেছেন পাঞ্জাবি, কেউ ফতুয়া, কেউ বা থ্রি পিস, সবার মাঝে আসলে রঙিন একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেটি আসলে এই বৈশাখের
এই বৈশাখের অংশই আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আসলে যারা এখানে অংশ নিয়েছেন সেই সকল মানুষজন তারা খুবই স্বতঃস্ফূর্তভাবে এখানে এগিয়ে আসছেন এবং তারা এগিয়ে যাচ্ছেন এই পুরো বাংলা একাডেমি চত্বর ঘুরে, তারা দোয়েল চত্বর পাড়ি দিয়ে তারা পুনরায় আবারও চলে যাচ্ছে চারুকলা ইনস্টিটিউটের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে এই বৈশাখী শোভাযাত্রার যে অংশটি সবার প্রথমে ছিল, অর্থাৎ শোভাযাত্রার মূল অংশটি, সেটি কিন্তু পুনরায় এই দোয়েল চত্বর ঘুরে তারা কিন্তু আবার চলে এসেছে বাংলা একাডেমির সামনে। সেটি পার করে তারা টিএসসি পাড়ি দিয়ে তারা চারুকলার সামনে এসে তারা থামবে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে অশ্বারোহী দলটি মূলত এই শোভাযাত্রার একদম সম্মুখ সারিতে রয়েছে, সেই অশ্বারোহী দলটি সেটি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে, সেটি পার হচ্ছে বাংলা একাডেমির গেটের সামনে থেকে। এবং এরপরেই রয়েছে পুলিশের সোয়াট টিম, এবং এই সোয়াট টিমের পরে রয়েছে দেখতে পাচ্ছি যে পতাকা হাতে, বাংলাদেশের পতাকা হাতে কিছু শিক্ষার্থী তারা অংশ নিয়েছেন, তারা যাচ্ছে। এবং এরপরেই মূলত শোভাযাত্রার যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারটি হাতে নিয়ে এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষক রয়েছেন এবং তাদের নেতৃত্বে রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতা রায় চৌধুরী। তো আমরা বিশাল একটি শোভাযাত্রা দেখতে পাচ্ছি, অর্থাৎ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে সেটি কিন্তু এই শোভাযাত্রার দৈর্ঘ্য দেখলে সেটি আসলে বোঝা যাচ্ছে যে প্রায় 15 থেকে 20 মিনিট যাবৎ ধরে এই শোভাযাত্রাটি আসলে একই পথ দিয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষের আসলে কোনো শেষ নেই, কয়েক হাজার মানুষ এখানে অংশ নিয়েছে এবং তাদের চেহারায়, তাদের আসলে অভিব্যক্তিতে এই যে নববর্ষে তারা যে আসলে শোভাযাত্রা অংশ নিতে পারে খুবই যে গর্বিত, খুবই আনন্দিত, খুবই উৎফুল্ল, সেটি কিন্তু বোঝা যাচ্ছে বা সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং এই শোভাযাত্রায় যে বিষয়গুলোকে সামনে রাখা হয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশ দীর্ঘদিন পর গণতন্ত্রের যেই যাত্রা আবারও সেটি যাত্রা শুরু করেছে বাংলাদেশ, সেটিকে সামনে রেখে কিন্তু এই নববর্ষের যেই শোভাযাত্রার যে মূল মন্ত্র সেটিকে নির্ধারণ করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে সেই মূল মন্ত্রটি মূলত যেই নববর্ষের যেই মোটিফের যে সবার সম্মুখ সারিতে রয়েছে যে লাল মোরগটি, সেই মোরগের সঙ্গে রাখা একটি সূর্যের বলয়, সেই সূর্যের বলয়তে এই স্লোগানটিকে ধারণ করা হয়েছে, যেখানে বলা হয়েছে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। এবং এই মোটিভগুলো নিয়ে এই মুহূর্তে এই শোভাযাত্রাটি এগিয়ে যাচ্ছে টিএসসির দিকে। আমরা সেখানে যাব, আমাদের আরেক সহকর্মী সোহাগ রয়েছেন, তিনি জানাবেন আসলে তিনি কি দেখতে পাচ্ছেন। সোহাগ। চিরায়ত বাংলার একদম গ্রামীণ যে চিত্র এবং হাজার বছরের যে বাংলার ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় একদম আধুনিক ঢাকার যে সকল মানুষরা রয়েছে তারা বাঙালি সাজে নেমে এসেছে নববর্ষকে উদযাপন করার জন্য, বরণ করার জন্য। নববর্ষ 1413 উদযাপনের আজকে চারুকলার যে প্রধান বা মূল আকর্ষণ শোভাযাত্রা, ইতোমধ্যে চারুকলা থেকে বের হয়ে টিএসসি হয়ে দোয়েল চত্বর হয়ে আবার টিএসসির দিকে তারা ফিরতি মুখ আছে, অর্থাৎ ব্যাক করছেন। এই শোভাযাত্রায় এখান দিয়ে গিয়ে আবার টিএসসি হয়ে নজরুলের কবরস্থানের পাশ দিয়ে আবার চারুকলায় গিয়ে শেষ হবে। এটাই আজকের তাদের মূল কার্যক্রম। আমরা দেখতে পেয়েছি যে এই নববর্ষের শোভাযাত্রাকে কেন্দ্র করে ঢাকার মানুষ একদম পুরোপুরি যে বাঙালিয়ানা সাজ, মূলত লাল সাদায় যে নিজেকে সাজিয়ে তোলা, শাড়ি পাঞ্জাবিতে নিজেকে সাজিয়ে তোলা, সেই সাজিয়ে তুলে লোকজ যে সংস্কৃতি রয়েছে, হাজার বছরের বাঙালির যে ঐতিহ্য, নগরী এবং শহরের জীবনে যেটা আমাদের আসলে হয়ে ওঠে না, সেটা কিন্তু তারা একদিনের জন্য হলেও উদযাপন করার জন্য এবং সেই চিত্রকে তুলে ধরার জন্য আজকের যে মূল আয়োজন, সেই আয়োজনে সবাই অংশগ্রহণ করেছে। এখানে আসলে বলা যায় একটি পুরো বাংলাদেশ নেমে এসেছে একসাথে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষদেরকেও আমরা দেখেছি। বিশেষ করে পাহাড়ি যে সকল লোকরা রয়েছেন, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন, তাদেরও কিন্তু এখানে অংশগ্রহণ আছে জাতীয় পতাকা ধারণ করে এবং আমাদের মূল যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধারণ করে তারা এভাবে যে মূল শোভাযাত্রা, সেই শোভাযাত্রা নিয়ে এগিয়ে এসেছেন। এখানে যারা এসেছেন তাদের মধ্যে এক অন্যরকম আনন্দ, অন্যরকম ভালো লাগা, অন্যরকম রঙের ছটা আমরা দেখতে পেয়েছি। প্রায় সবারই গালে আলপনা আছেন, অর্থাৎ যে রঙিন বাংলার চিত্র
আপামর বাংলায় যেটা হয়ে থাকে, গ্রামীণ যে একটি প্রাণ উচ্ছল নতুন বৈচিত্র্যময় বাংলা, সেই বাংলার চিত্রই কিন্তু এখানে পুরো র্যালি জুড়ে আমরা দেখতে পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে সকল মানুষরা আজকে এসেছেন, তারা ঢাকা জেলা এবং জেলার আশেপাশ থেকে অনেকেই আমরা জানি যে এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য তারা আসলে বিভিন্ন সময় ঢাকা এসে সকাল থেকে এখানে এসেছেন এবং এই র্যালিটি একদম দীর্ঘ একটি র্যালি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে র্যালির যে সম্মুখ ভাগ সেটা টিএসসির দিকে ইতোমধ্যে ফিরে এসেছে, কিন্তু র্যালির যে একদম শেষ অংশ কিন্তু এখনও টিএসসি হয়ে সামনের দিকে দোয়েল চত্বরে এগিয়ে যাচ্ছে। এত দীর্ঘ র্যালিতে, দীর্ঘ সারিতে যে বাঙালি নাকে বরণ করার জন্য যে মানুষের যে অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি। এখানে বাঙালিদের পাশাপাশি আমরা অনেক বিদেশি বন্ধুদেরকে দেখতে পেয়েছি, যারা অন্যান্য দেশের বিভিন্ন কাজের সূত্রে বাংলাদেশে থাকেন। তারাও কিন্তু সেই বাংলার গামছা, বাংলার ঢোল, যে তবলা রয়েছে, সেই সকল প্রতীকগুলোকে বহন করে, বিভিন্ন মুখোশ বহন করে তারা কিন্তু পুরোপুরি নিজেকে বাঙালি হিসেবে বাঙালিয়ানায় সাজিয়ে তুলেছেন। এই যে বৈচিত্র্য এবং এই যে গ্রহণযোগ্যতা, বাঙালিয়ানার যে বিশ্বতান্ত্রিক অবস্থান, সেই বিশ্বতান্ত্রিক অবস্থান ফুটিয়ে তুলতেই যে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রধান আয়োজক গোষ্ঠী চারুকলা অনুষদ, সেই চারুকলা অনুষদ থেকে কিন্তু এই বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। এবছরও সেই তার ব্যতিক্রম হয়নি। শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে নানা শ্রেণী পেশার মানুষ। সবাই নিজেকে আসলে যথাসম্ভব, যেহেতু শহুরে জীবনে তাদের আসলে পুরোপুরি নিজেকে সবসময় বাঙালিয়ানার যে পুরো সেই সাজে সাজিয়ে তোলার সুযোগ হয় না, আজ কিন্তু তারা সেই কাজটি করেছেন। অর্থাৎ যে লোকজ বাংলা, সেই লোকজ বাংলাকে পুরোপুরি ফুটিয়ে তুলেছেন তারা তাদের আজকের এই সাজসজ্জার মধ্যে, এবং তাদের চেতনায় কিন্তু নিজের যে জাতিসত্তা বোধ এবং নিজের যে জাতিত্ব বোধ, সেই বোধকেও কিন্তু তারা আসলে একটু বড় করে তুলে ধরার যে চেতনা, সেটা কিন্তু তাদের সকলের চেহারায় ফুটে উঠেছে। অর্থাৎ এই যে আয়োজন, সেই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে যে সকল অংশগ্রহণকারীরা রয়েছেন, তাদের মধ্যে যেমন আনন্দ উচ্ছ্বাস আমরা দেখেছি, তাদের মধ্যে অনুপ্রেরণা দেখেছি, তাদের যে প্রাণ ভরা আনন্দ উল্লাস তা আমরা দেখেছি। সবাই কিন্তু একই সাথে নববর্ষ বাংলা 1413কে তারা বরণ করছেন, তারা নিজেদের মতো করে বিভিন্ন গান গাচ্ছেন। অনেকেই দেখেছি আমরা স্লোগান দিয়ে বাংলা নববর্ষকে বরণ করতে। এই নববর্ষের যে মূল অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যে প্রধান ব্যানারটি, অর্থাৎ যে প্রথমে যে ব্যানারটি রয়েছে, সেই ব্যানারটিতে চারুকলা অনুষদের যে শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ সংস্কৃতি মন্ত্রণালয়ের যে সরকারি ব্যক্তিরা রয়েছেন, প্রতিনিধিরা রয়েছেন, তারা সেখানে অংশগ্রহণ করেছেন। এরপরেই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন, তারা আমাদের চেতনার যে মূল প্রতীক জাতীয় পতাকাকে ধারণ করে তারা সামনে এগিয়ে গিয়েছে। এরপরে আমরা দেখতে পেয়েছি যে এই আজকের আয়োজনকে কেন্দ্র করে যে 5টি প্রধান মোটিভ রয়েছে, সেই মোটিভগুলোকে আমরা দেখতে পেয়েছি। একে একে সেই মোটিভগুলো রয়েছে। একদম প্রথমে যে মোটিভটি রয়েছে, সেটা একটি সমস্বরে নিজের অস্তিত্ব জানান দেয় একটি মোড়ক, যেখানে আসলে এবছরের যে মূলত সরকারের যে অবস্থান, রাজনৈতিক যে অবস্থান, সেই রাজনৈতিক অবস্থানের একটি চিত্র আমরা কিন্তু এখানে মোড়কের মোটিভটিতে আমরা খোদাই করা দেখতে পেয়েছি। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান, অর্থাৎ এই মোটিভটির মাধ্যমে কিন্তু তারা একটি আসলে বার্তা দিতে চাচ্ছেন। সেই বার্তাটি হচ্ছে, বিগত সময়ে এই নববর্ষকে যখন এক কেন্দ্রিক করার চেষ্টা করা হয়েছিল, অর্থাৎ একটি দল এবং একটি গোষ্ঠীর কুক্ষিগত করার চেষ্টা করা হয়েছিল, সেই কুক্ষিগত অবস্থা থেকে বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি, বাংলা সভ্যতাকে একদম পুরোপুরি বের করে তারা একটি নতুন আঙ্গিকে সার্বজনীন উৎসব হিসেবে বাংলার এই নববর্ষকে, সকলের অংশগ্রহণকে সহজতর করার জন্য আসলে এই সমস্ত মোটিভগুলোকে তারা উপস্থাপন করেছে। আমরা সেই সকাল থেকেই দেখতে পেয়েছি যে প্রথমে সায়ানটের অনুষ্ঠান হয়েছে, সেখান থেকে আমরা আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। আজকে সকাল 9টায় যখন থেকে এই র্যালি শুরু হয়েছে, সেই সময় থেকে আমরা র্যালি দেখাচ্ছিলাম আপনাদেরকে, পাশাপাশি র্যালির অবস্থানও জানাচ্ছিলাম। আমাদের আরেক সহকর্মী জিনিয়া কবির সূচনা আমাদের সাথে আছে, আমরা এখন তার কাছ থেকে জানার চেষ্টা করব র্যালিতে সে কেমনটা দেখছে এবং সবার অংশগ্রহণ কেমন দেখছে। সূচনা, এখানে আসলে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি,
পুরো জায়গা জুড়েই কিন্তু একটি সুরই বারবার আমার কানে ভেসে আসছে, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে সূচি হোক ধরা। এই অগ্নিস্নানে সূচি হতেই, ধরাকে সূচি হতেই যেন সবাই একেবারেই নতুন উদ্যমে সকাল না হতে এখানে এসেছেন এবং শোভাযাত্রাটি চলে গেছে এবং দোয়েল চত্বর হয়ে আবার এখানে ফিরে আসবে, সেই অপেক্ষায় কিন্তু সবাই আছে। এবং কারো মধ্যে আমি যেটি সকাল থেকে বলছি, কোনো ক্লান্তি নেই। এবং এখানে যে শোভাযাত্রাটি ছিল সেটিতে কিন্তু লাঠি খেলা ছিল, সেটিতে আমাদের গ্রামীণ বাংলার যারা একদমই যারা আদিবাসী রয়েছে, মণিপুরি, এই যে নানান সব মিলিয়েই কিন্তু এই বাংলাদেশ, সব মিলিয়ে এই বাঙালি জাতি, সেই জাতির প্রতিটি বিষয়কে কিন্তু খুব ছোট ছোট জায়গা থেকেও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং সবাই হাত পাখায় বাতাস করছে কারণ গরম, তবুও কিন্তু বৈশাখকে স্বাগত জানাতে কারো কোনো ক্লান্তি নেই। এবং আপনি দেখতে পাচ্ছেন যে সবাই আছে এখানে এবং তারা সবাই যে যার মতো করে উদযাপন করছে, পরিবার নিয়ে এসেছে এবং ছবি তুলছে। এই যে স্মৃতিটুকু আগামী বছরের জন্য জমা করে রাখা, সেখানে সবাই যে যেভাবে সুযোগ পাচ্ছে এবং অনেকে হয়তো বা একই পরিবারের সাথে আসেননি, কিন্তু এই শোভাযাত্রা এসে বন্ধুদের সাথে স্বজনদের সাথে দেখা হয়ে যাচ্ছে, তখন একটু গল্প করে নিচ্ছে। এর জন্য এক ধরনের মিলন মেলাও আসলে, যে অনেকের সাথে হয়তো অনেক দিন দেখা হয় না, কিন্তু এই শোভাযাত্রা এসে পথ একসাথে মিলেছে এই বৈশাখী শোভাযাত্রা এসে, এবং তারা এক হয়ে গিয়েছে। এবং আমরা অনেক বিদেশিদের দেখতে পেয়েছি, তারা এখানকার যে রঙিন আবহ সেটি তারা দেখেছেন। এবং এখানে এই যে এসো হে বৈশাখ, বৈশাখকে স্বাগত জানাতে বাঁশির সুর, দোতারা, সব সুরেই কিন্তু বৈশাখকে স্বাগত জানানো হচ্ছে। এবং এই শোভাযাত্রা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়েছে এবং তারপরে কিন্তু পুরোটা জুড়েই এসো হে বৈশাখ পথে পথে সবাই গেয়ে বেরোচ্ছে এবং সবাই কিন্তু হাঁটছে, কিন্তু এই যে এত কোনো শ্রান্তি নেই সবার মধ্যে। এবং শিশুদের, আমি বারবার একটি কথা বলছি কেন, যে শিশুদের নিয়ে এসেছে, কারণ এই শিশুদের মধ্যে অনেকেই হয়তো গ্রামীণ বাংলার এত ছোট ছোট বিষয় হয়তো শিশুদের জানানো হয়ে ওঠে না। প্রযুক্তির এই যুগে মুঠো ফোনেই তাদের শৈশব, অনেকের শৈশবে বন্দী হয় মুঠো ফোনে, সেই শৈশবের জানালা খুলে দিতে অভিভাবকরা কিন্তু এই ছুটির দিনে তাদেরকে নিয়ে এসেছেন। এবং এই শোভাযাত্রায় তারা বলেছেন যে রমনা বটমূলের পরে এই শোভাযাত্রার মধ্য দিয়ে তারা বাংলাদেশকে তাদের শিশুদের সামনে বা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চান। শোভাযাত্রাটি দোয়েল চত্বর হয়ে কিন্তু আসছে, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে একটু একটু করে এগোচ্ছে। আমি যেটি বলছিলাম যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে নিরাপত্তা বলয় সেটি সামনে আসছে এবং তারপরেই কিন্তু শোভাযাত্রাটি আছে। এবং এই যে জাতীয় পতাকার মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা, সেটাও কিন্তু এক ধরনের সাহস যোগায়, সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে শেখায়। এবং এই যে বছরের শুরু, 1432কে বিদায় জানিয়ে 1433কে স্বাগত জানানো, সেই স্বাগত জানানোটা কিন্তু এই যে এত আড়ম্বরভাবে আমরা স্বাগত জানাই একটি নতুন বছরকে, এবং সেটি কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহ যোগায় যে নতুন বছরে নতুন উদ্যমে সব কিছুকে শুরু করা, পেছনের সব কিছুকে উড়িয়ে দিয়ে সামনে এগিয়ে চলা, সেটি তো নতুন। এই যে এত আয়োজন, সেটি কিন্তু এই বিষয়টাকেই সামনে রাখার জন্য। এবং নানা মোটিফে, যেগুলো আমাদের আসলে দৃঢ়তার প্রতীক, যেগুলো আমাদের জয়ের প্রতীক, যেগুলো আমাদের দেশে, যেগুলো আমাদের এগিয়ে যাওয়ার প্রতীক, যেটি আমাদের স্বাধীনতার প্রতীক, সেই প্রতীককেই কিন্তু নানা মোটিফে তুলে ধরা হয়। এ কারণে মুখোশগুলোতে বাঘ সিংহের কথা থাকে, প্যাচাস কথা থাকে, এবং যেগুলো আমাদের একদমই মায়ের কাছ থেকে যে গল্পগুলো শোনা, সেই পটচিত্রে কিন্তু 4000 বছরের ঐতিহ্যকে, বাংলার 4000 বছরের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। এবং বলা হচ্ছে এটি হয়তো পৃথিবীর সর্ববৃহৎ পটচিত্র হিসেবে জায়গা করে নিতে পারে। এবং সেই পটচিত্রটি স্থান পেয়েছে এবারে শোভাযাত্রায়। এবং একটি কথা এই প্রতিপাদ্য নিয়ে কিন্তু এবারে যে শোভাযাত্রা সেটি হচ্ছে নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। কেবলমাত্র গণতন্ত্রের যে পুনরুত্থান সেটি কিন্তু নয়, পুরো আমাদের যে সংস্কৃতি, শিক্ষা, সব কিছুরই কিন্তু পুনরুত্থান। একটি বছরকে পেছনে ফেলে নতুন কিছু যে জাগরণ, যে অভ্যুত্থান, সেটি কিন্তু একটি নতুন বছরকে স্বাগত জানানোর মধ্য দিয়ে হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শোভাযাত্রাটি একটু একটু করে চারুকলার দিকে এগোচ্ছে এবং শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে চারুকলার যে বাংলা একাডেমি রাস্তাটা দিয়ে দোয়েল চত্বর হয়ে আবার কিন্তু চারুকলার দিকে আসছে। এবং আমি যেটি বলি যে শুধুমাত্র তারুণ্য, যে প্রাণ চাঞ্চল্য, তারুণ্যের যে উদ্দাম, সেটি কিন্তু
আছে পুরো শোভাযাত্রা জুড়ে, এবং সবার মুখে হাসি। এই যে আনন্দ, সেই আনন্দটা কিন্তু একমাত্র নতুন কিছুকে উদযাপন করতেই মানুষের এই আনন্দটা দেখা যায়, যে সব ক্লান্তি সব কিছু ছাপিয়ে তাদের সবার মুখে কিন্তু আনন্দ আছে, সবার মধ্যে এক ধরনের খুশি আছে। সেই খুশি নিয়ে কিন্তু তারা নতুন বছরকে স্বাগত জানাচ্ছে, এবং সেটি আপনারা দেখছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে বাবারা শিশুদেরকে নিয়ে এসেছে কাঁধে চড়ে নিয়ে এসেছে, এবং রঙিন যে কাগজের যে ঘূর্ণি বানানো হয় সেই ঘূর্ণি ফেরি করে বেড়াচ্ছে, এবং সেটি শিশুদেরকে কিনে দিচ্ছে বাবারা। এবং এই জিনিসগুলো আসলে আমাদের গ্রামীণ মেলাগুলোই আসলে দেখা যায়, এখন তো প্রায় দেখাই যায় না, গ্রামীণ মেলাও সেভাবে করে শিশুদেরকে দেখানো যায় না। তো নতুন প্রজন্মের কাছে সেইটি পৌঁছে দিতেই কিন্তু এই শোভাযাত্রার এই আয়োজন, এবং সেটি অনেকটা সার্থক হয় যখন এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয় সবার, এবং সেটি কিন্তু এবারে শোভাযাত্রায় দেখা যাচ্ছে। এবং আমরা যেটি বলছিলাম যে আমরা সকাল থেকে যেটি আপনাদের মধ্য দিয়ে দর্শকদেরকে জানানোর চেষ্টা করছি, সেটি হচ্ছে নানা মোটিফে এই যে মোরগের বিষয়টি কিন্তু একেবারেই সূর্যের প্রতীককে সাথে নিয়ে যে একটি সকাল শুরু হয় কিন্তু মোরগের ডাকের মধ্য দিয়ে সেটিকে, এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মোরগ সবার সামনে মঙ্গল শোভাযাত্রায়। তার পেছনে কিন্তু দোতারা রয়েছে, বাউল যে ঘুরে ঘুরে দোতারা বাজায় গ্রামীণ বাংলা, একেবারেই সাধারণভাবে গান, সেটার যে আবেগ, সেটির যে সুর, সেটি যে আমাদের আপন সংস্কৃতি, সেই সংস্কৃতিকে দোতারার মধ্য দিয়ে তুলে ধরা। এবং শান্তির পায়রা রয়েছে, এবং এবার যে মোটিফে মোরগটা করা হয়েছে একটি রঙিন মোরগ, এবং সে ডাকছে আসলে যে সকাল হয়েছে, তেমন নতুন বছরের যে ডাক, সেই ডাকটি দিতেই কিন্তু এই মোরগকে এই শোভাযাত্রায় সবার সামনে রাখা হয়েছে। এবং তারপরেই যেটি রাখা হয়েছে দোতরা, এবং তারপরে শান্তির পায়রা। এবং আমি আমার দর্শক, চলছে বৈশাখী শোভাযাত্রা। সকাল 9টায় শুরু হয়েছে শোভাযাত্রা, এরপর কিন্তু শাহবাগ দোয়েল চত্বর পেরিয়ে আবারও ফিরছে চারুকলা ইনস্টিটিউটের দিকে। সবাই রঙিন সাজে নতুন বছরকে বরণ করে নেওয়ার যেই আবেগের জায়গাটি, উচ্ছ্বাসের জায়গাটি আমরা দেখছিলাম, আমাদের সঙ্গে সহকর্মীরা যুক্ত হচ্ছিলেন, সেই রং সেই রূপ আমরা দেখছিলাম। এই ছিল সকাল 9টার নিউজের বৈশাখী আয়োজনে। আমরা চলে যাব সকাল 10টার খবরে। আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী ইসরাত জাহান। সারিকা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানাচ্ছিলেন, সকাল থেকেই আমরা দুজন বৈশাখী আয়োজনের নানা খবর জানাচ্ছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমন্ত্রণ সকাল 10টার খবরে, এবং সারাদিন ব্যাপী আমরা বৈশাখ বর্ষ বরণের খবর জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সাথে আমাদের সহকর্মী মুহাজির হক যুক্ত আছেন। মুহাজির, জানাবেন আপনি এখন কোথায় রয়েছেন এবং বর্ষবরণের আয়োজন কেমন দেখছেন? ইসরাত, এক অসাধারণ আয়োজন হলো বৈশাখী শোভাযাত্রার বলা যায়। ঠিক সকাল 9টার পর থেকে যে নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান, এই প্রতিপাদ্য নিয়ে এই বৈশাখী শোভাযাত্রাটি শুরু হয়, এবং আর কিছুক্ষণের মধ্যেই এই বৈশাখী শোভাযাত্রা শেষ হবে, যার যে মূল ব্যানারটি রয়েছে সেটি চারুকলায় প্রবেশ করবে, এবং এর মধ্য দিয়েই এটি শেষ হবে বলা যায়। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এবার তারাও কিন্তু বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছে, এবং সেই সুসজ্জিত ঘোড়াগুলোকে আমরা দেখতে পাচ্ছি। তাদের এই প্রদর্শনী ছিল কিন্তু প্রশংসা করার মতো। সবাই বেশ উপভোগ করছেন, এই ঘোড়ার সঙ্গে ছবি তুলছেন, আনন্দ উদযাপনে মেতে উঠছেন। আমি যদি আপনাকে একটু জানাই যে এই আয়োজনটি কিন্তু এবার বৈশাখী যে শোভাযাত্রাটি রয়েছে সেটি ঠিক 9টায় শুরু হয়, এবং এখন 10টা বাজে। প্রায় বলা যায় যে এক ঘন্টার একটি শোভাযাত্রা ছিল, যেটি মূলত শাহবাগ থানা হয়ে, তারপর দোয়েল চত্বর হয়ে, আবার টিএসসি হয়ে এই চারুকলায় প্রবেশ করতে যাচ্ছে। এবং এই শোভাযাত্রাটি, ইসরাত, একটা জিনিস বলতেই হয় যে এবার আপনি যেমনটি এর আগেও জানতে চেয়েছিলেন যে বেশ কিছু বিধিনিষেধের কথা। এবার কিন্তু বিশ্ববিদ্যালয় এলাকায় মুখোশ পরাটা একেবারে নিষিদ্ধ ছিল, এই যে কারণে চারুকলা অনুষদের প্রস্তুত করা মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করতে দেখা গেছে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের। এবং সব মিলিয়ে এই শোভাযাত্রার যে মূল যে মোটিভগুলোকে আমরা দেখতে পেয়েছি, প্রায় 5টির মতো মোটিভ, যেগুলো কিন্তু আলাদা এক একটি অর্থ বহন করে, এবং সেই
জায়গা থেকে সবচেয়ে বেশি যেটা প্রশংসা পাচ্ছে যে একেবারেই শুরুতেই যে মোরগটিকে আমরা দেখতে পাচ্ছি, পেছনে সূর্যের একটি প্রতীক, সামনে মোরগ, এবং এর মানেই বলা হচ্ছে যে একটা নতুন সূচনা, এবং যার প্রতীককে বলা হচ্ছে যে জাগরণ ও আলোর আগমনের প্রতীক, এবং যা মূলত একটা অন্ধকার দূর হওয়ার ইঙ্গিত দেয়, যে আলোর খোঁজে আমরা প্রত্যেকটা দিন আসলে চেয়ে থাকি, এবং সেই মোটিভের সাথেই বড় করে লেখা গণতন্ত্রের যে কথা লেখা এবারের যে মূল প্রতিপাদ্য, সেই মূল প্রতিপাদ্য নিয়ে যে আয়োজনটি হলো এবারের পয়লা বৈশাখের, সেই মূল প্রতিপাদ্যটি লেখা খুব বড় করে। পরেই আমরা দেখতে পেয়েছি দোতারা, যেটি বাঙালির লোকসঙ্গীতের প্রাণ হিসেবে আমাদের সংস্কৃতির শেকড়কে তুলে ধরে। পাশাপাশি বাউল শিল্পীদের সম্প্রতি যে আমরা দেখতে পেয়েছি নানানভাবেই তাদের অবমূল্যায়ন করা হয়েছে, এবং সেখান থেকে বর্তমানে আমাদের সংস্কৃতিতে সঙ্গীতের যে কতটা গুরুত্ব, সঙ্গীতের কত যে মর্যাদা, সেই কথাও আসলে স্মরণ করিয়ে দেয়। এছাড়াও আমরা এখানে নারায়ণগঞ্জের লোকশিল্প জাদুঘরের আদলে নির্মিত একটি কাঠের হাতি দেখেছি, যেটিকে বলা হচ্ছে শক্তি ও অভিজাত্যের প্রতীক। আরেকটা বিষয়, ট্যাপা আকৃতির যে ঘোড়া, সেটিও কিন্তু বেশ নজরকাড়া ছিল। অনেকেই বেশ প্রশংসা করছেন এই মোটিভগুলোর। এবং সবশেষ যেটা বলতেই হয়, শান্তির প্রতীক পায়রা। এই পায়রা বলাই হচ্ছে যে সম্প্রীতি, সহাবস্থান এবং বৈশ্বিক শান্তির বার্তা বহন করে। ইসরাত, এই এবারের যে মোটিভগুলো ছিল, সেই মোটিভগুলোকে কেন্দ্র করে আমরা এর আগে যে মঙ্গল শোভাযাত্রা দেখেছি, গেল বছর আনন্দ শোভাযাত্রা দেখেছি, এবছর আমরা বৈশাখী শোভাযাত্রা দেখলাম, যেটি এবারের সরকার যে তাদের যে প্রতিশ্রুতি ছিল, বিএনপি সরকার বারবারই তাদের 31 দফা থেকে শুরু করে তাদের নতুন বাংলাদেশের কথা সবাইকে শুনিয়ে থাকতেন, সেই সরকারের প্রথম বৈশাখ এবং প্রথম বৈশাখের এমন উদযাপন। এবং আমরা সব মিলিয়ে এখানে দেখেছি যে নিরাপত্তার বিষয়টা ছিল বেশ সরব, এবং নিরাপত্তা নিয়েও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে এমন নিরাপত্তা ছিল যে সাধারণত এখানে শাহবাগ দিয়ে সচরাচর সবাই প্রবেশ করতে পারতো, আমরা দেখতাম এর আগে। কিন্তু এবার আমরা দেখতে পেয়েছি যে বেশ অনেকক্ষণ, শোভাযাত্রা শুরু হওয়ার আধা ঘন্টা পরে মূলত এই শাহবাগ থানার সামনে যে ব্যারিকেড ছিল সেটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তারপর মূলত সবাই এখানে অংশগ্রহণ করতে পেরেছে। তবে এর আগে কিন্তু আমরা দেখেছি যে মূলত যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা এখানে থাকেন, তারা ছাড়া আর কাউকেই সেভাবে প্রবেশ করতে দেওয়া হয়নি। আর এছাড়া মিডিয়া কর্মীরা তো আছেই, তারা কাজের স্বার্থে তারা এখানে অবস্থান করছেন। তবে সাধারণ মানুষ এতে কিছুটা বিরক্ত হয়েছেন বলা যায়। তারা যে আশা নিয়ে আসেন সবসময়, সেই আশাটার শুরুতে তারা একটা ধাক্কা খায় বলা যায়, এবং সে কারণে পরপর যদিও এই বিষয়টা আসলে আরও সহজ হয়ে যায়, শোভাযাত্রায় সবাই অংশগ্রহণ করে এবং ব্যাপক ঢল, ব্যাপক উচ্ছ্বাস, ব্যাপক প্রত্যাশা, যে প্রত্যাশা গণতন্ত্রের কথা বলে, শুধু গণতন্ত্রই না, আগামীর সম্প্রীতির বাংলাদেশের বার্তাও দেয়। ইশরাত। মুহাজির, অনেক ধন্যবাদ আপনাকে। এবার চলে যাচ্ছে সহকর্মী সাদ বিন শফিকের কাছে। সাদ, আপনি তো বেশ গত কয়েকটি বর্ষবরণ উৎসবে আপনি ছিলেন। এবারের বর্ষবরণ উৎসব আপনার কাছে কেন ব্যতিক্রম, সেই খবরগুলো জানতে চাই। পাশাপাশি আপনার কাছে কি মনে হচ্ছে, আমেজ কতটুকু? সাদ, অবশ্যই আমাকে শুনতে পাচ্ছেন? ইশরাত, কিছুক্ষণ আগে কিন্তু শোভাযাত্রার মূল আনুষ্ঠানিকতা শেষ হলো। আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে আছি। এই টিএসসির সামনে হয়ে চারুকলার সামনে গিয়ে কিন্তু শেষ হলো। আর আপনি যেমনটি বলছিলেন যে এবারের আয়োজনটা আসলে কতটা ব্যতিক্রম। প্রতি বছর কিন্তু যারা বাঙালির সংস্কৃতিকে ধারণ করে তারা কিন্তু মুখিয়ে থাকে নিজস্ব এই উৎসবের জন্য। আজকে কিন্তু বেশ প্রাণোচ্ছল জনসমাগম আমরা দেখেছি। অনেক আগে থেকেই কিন্তু অনেক মানুষজন এসেছে, এখনও কিন্তু বিচ্ছিন্নভাবে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। শোভাযাত্রা যখন চলেছে, শোভাযাত্রার দুপাশে সড়ক জুড়ে কিন্তু হাজারো মানুষ কিন্তু অপেক্ষা করেছেন, হাজারো মানুষ সাক্ষী হয়েছেন এই উৎসবের, হাজারো মানুষ সাক্ষী হয়েছেন এই বর্ণিল মুহূর্তের। এবং আমরা এই শোভাযাত্রায় গেলবার যেমনটি দেখেছি, এবারও কিন্তু নানা ধরনের আয়োজন ছিল। মূল শোভাযাত্রার যে মোটিভগুলো
কে কেন্দ্র করে এই শোভাযাত্রাটি আবর্তিত হয়। এর সামনে আমরা দেখেছি বাঙালি সংস্কৃতির যেসব বিষয় আছে, লাঠি খেলা থেকে শুরু করে এখানে আমরা দেখেছি সাইমুম শিল্পগোষ্ঠীর আয়োজন, আমরা দেখেছি এখানে মুখোশ নিয়ে গান গাইতে গাইতে শিল্পীদের আগমন, শিল্পীদের যাত্রা, সব মিলিয়ে কিন্তু একটি প্রাণোচ্ছল উৎসব, প্রাণোচ্ছল আয়োজন কিন্তু আজকে আমরা নানাভাবে এই জায়গার মধ্যে দেখেছি। কৃষক ছিল, ঢুলি ছিলেন, বিভিন্ন জাতিসত্তার প্রতিনিধি ছিলেন। আপনি জানেন বাঙালি ছাড়াও কিন্তু বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন গোষ্ঠীর আবাস এই দেশে, তাদের কিন্তু প্রতিনিধি ছিল। তারাও কিন্তু নিজের মতো করে বর্ষবরণ আজকে পালন করছে। আজকে সারাদিন দিনভর নানা কর্মসূচি আছে। মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে সকালবেলা সূর্য ওঠার পরপরই যেই বটমূলে যে আয়োজন শুরু হয়েছে, তার পরবর্তীতে এই শোভাযাত্রার পর কিন্তু যাত্রা আছে, কনসার্ট আছে, এখানে গানের আয়োজন আছে। দিনভর মানুষ কিন্তু আজকে এখানে আসছেন এবং অনেকটা নির্ভয়ে, কোনো ধরনের কোনো সংশয় নেই, কোনো ধরনের কোনো সেই অর্থে নিরাপত্তার শঙ্কাও কিন্তু সরকারের পক্ষ থেকে করা হয়নি। যদিও নিরাপত্তার বেশ কড়াকড়ি কিন্তু আমরা প্রথম থেকেই দেখেছি, তবে নিরাপত্তার কারণে যেন উৎসব উদযাপনে কোনো ধরনের কোনো বিঘ্ন না ঘটে সেই বিষয়টি কিন্তু লক্ষ্য রাখার প্রয়াস আমরা দেখেছি। সব মিলিয়ে যেই বাংলা নতুন বছর, বাংলা যেই পঞ্জিকা একটা সময় হিসাব রাখার সুবিধার্থে এর প্রচলন ঘটলেও তার পরবর্তীতে কিন্তু এটি একটি সময় বাঙালির শহুরে নগর জীবনের উদযাপনের অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। গ্রামে বিভিন্ন জায়গায় কিন্তু নিজের মতো করে নিজেরা এই আয়োজন উদযাপন করে, নতুন বছর উদযাপন করে। কৃষিভিত্তিক বাঙালি যে সমাজ, সেই সমাজে যে হিসেব রাখার সুবিধার্থে, খাজনা আদায়ের সুবিধার্থে যার প্রচলন, তা কিন্তু এখন ছড়িয়ে পড়েছে সমাজের প্রতিটি স্তরে এবং ধারণ করেছে ভিন্ন ভিন্ন রং। আমরা রাজনৈতিকভাবে নানা যেসব বিষয়াদি থাকে সচেতনতামূলক প্রতিবাদের, সেই ভাষাগুলো কিন্তু ফুটে ওঠে এই আজকে নববর্ষের নানা আয়োজনের মধ্য দিয়ে। সব মিলিয়ে বর্ণিল এই আয়োজনের আজকে র্যালি সমাপ্ত হয়েছে, শোভাযাত্রা সমাপ্ত হয়েছে, কিন্তু উদযাপন কিন্তু আজকে বাকি আছে। সারা দিনব্যাপী কিন্তু মানুষজন প্রিয়জনদের সাথে নিয়ে বর্ণিল সাজে সজ্জিত হয়ে আজকে আসছেন ঢাকা শহরের এই রমনা বটমূল থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, এই এলাকা সহ নানা জায়গায় কিন্তু আয়োজন চলছে। সেই খবরগুলো আমরা জানানোর চেষ্টা করব সারাদিন ব্যাপী। অনেক ধন্যবাদ আপনাকে সান্ত। সহকর্মী সাদ বিন শফিক এবং সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং সেই খবরগুলো জানছিলাম। অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক। দর্শক, আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা আজ বর্ষবরণের আয়োজনের খবরাখবরগুলো রাখছেন। আর সূচনা, আপনার সাথে তো অনেকেরই কথা হয়েছে, অবশ্যই সকল বয়সী মানুষের ভিড় আজকে আমরা দেখেছি। তরুণ প্রজন্ম আসলে বর্ষবরণটাকে কেমনভাবে দেখে? নতুন বছরের একটা সকাল মানেই কিন্তু একেবারে নতুন কিছু শুরু, আর নতুন মানেই তো আসলে তারুণ্যের কথা। এবং এখানে যারা তরুণ এসেছেন তাদের কিন্তু ভোরের আলো ফুটতে না ফুটতেই তারা এসেছেন এবং তাদের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি আমি, এবং তারা কিন্তু এই যে গ্রামীণ বাংলার এই লোকশিল্প, তারা কিন্তু বলেছে যে মুঠোফোনের কারণে হয়তো সেটি চোখ মেলে দেখা হয় না, কিন্তু এই শোভাযাত্রায় তারা সেটি দেখেছেন। এবং চারুকলার যে শিক্ষার্থীরা নানা মোটিফে এই গ্রামীণ বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছেন, সেটিও কিন্তু এই তারুণ্যরাই ফুটিয়ে তুলেছেন এবং এই তরুণরাই ফুটিয়ে তুলেছেন। এবং তারা কিন্তু একটি কথা বলেছেন যে তারা সব কিছু, সব অতীত পেছনে ফেলে, সব জীর্ণতা সংকীর্ণতাকে, সব শঙ্কাকে পেছনে ফেলে তারা সামনের দিকে এগিয়ে যেতে চান, নতুন বছরকে স্বাগত জানাতে চান। এবং নতুন বছরে যে সকাল, অর্থাৎ তারা যে চারুকলায় থেকে যে শোভাযাত্রাটি আজ সকালে বের হয়েছে সকাল 9টায়, সেখানে যে মোরগের প্রতীক, সেটিকে তারা বারবার বলছেন যে এটা মাথা উঁচু করে দাঁড়ানোর প্রতীক। এবং তারাও আসলে সেই সুকান্ত ভট্টাচার্যের মতো বলতে চান যে জ্বলে পুড়ে মনের ছাড়খাড় তবু মাথা নোয়াবার নয়। এবং সে কারণেই কিন্তু তারাও মাথা নত করতে চান না, সব কিছুর বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে চান, যেখানে অনিয়ম, যেখানে কিছু, এবং সেভাবেই তারা কিন্তু নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন। এবং তারা একটি কথাই কিন্তু আমাদেরকে বারবার বলেছেন যে তারাই আসলে এই দেশের শক্তি এবং তারাই এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চান। এবং যতবার এই দেশ বিপদে পড়বে, পেছনে পড়বে, তারা সেটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এবং সব মিলিয়ে কিন্তু পুরো যে পথটা, সেই পথ জুড়ে উৎসবমুখর পরিস্থিতি
পরিস্থিতি রয়েছে এই পুরো জায়গাটি জুড়ে, এবং শোভাযাত্রাটি কিন্তু চারুকলার যে রাস্তা সেটি হয়ে টিএসসি শাহবাগ হয়ে টিএসসি হয়ে বাংলা একাডেমির সামনে রাস্তা দিয়ে দোয়েল চত্বর থেকে ঘুরে আবার চারুকলা এসে শেষ হয়েছে। এবং তারপরেও কিন্তু শোভাযাত্রা, বৈশাখী যে শোভাযাত্রা সেটি শেষ হয়ে গেছে, কিন্তু মানুষের বৈশাখের যে আনন্দ সেটি কিন্তু শেষ হয়নি। এই পথ জুড়ে কিন্তু তারা আছেন, এবং তারা কিন্তু নানা রঙিন পোশাক তারা পরে এসেছেন, এবং তারা, আমি যেটি, আপনি তরুণদের কথা বলছিলেন ইসরাত, কিন্তু আমি আপনাকে একটি কথা বলতে চাই যে আমি দেখতে পেয়েছি যে একেবারেই নতুন প্রজন্মের কাছে কিন্তু গ্রামীণ বাংলার এই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, এবং যে পটচিত্র, অর্থাৎ প্রায় 4000 বছরের পটচিত্র এই শোভাযাত্রায় অংশ নিয়েছে, এবং এই পটচিত্রে কিন্তু সেই বেহুলা লক্ষিন্দর থেকে শুরু করে বনবিবি সব কিছু রয়েছে, এবং আমরা লাঠি খেলা দেখেছি, আমরা আদিবাসীদের নাচ দেখেছি, মণিপুরীদের দেখেছি। অর্থাৎ এই শোভাযাত্রার জন্য এক টুকরো বাংলাদেশ ইসরাত, এবং নানা ধরনের কিন্তু একটা গ্রামীণ মেলায় যা কিছু থাকে, অর্থাৎ কাগজের ঘূর্ণি থেকে শুরু করে সব কিছু রয়েছে, শিশুদের রাংতা বেলুন রয়েছে, এবং একতারার বেহালা রয়েছে, দোতারা রয়েছে, এই সব কিছু কিন্তু এখানে শিশুরা কিনে বাড়ি ফিরে নিয়ে যাচ্ছে, এবং তারা অভিভাবকদের সাথে গল্প করছে। এই মুঠোফোনের ইটকাঠে নগরের এই বন্দি শহরে এটি যেন এক ধরনের এমন উৎসব, এক ধরনের নিঃশ্বাস নেওয়ার জায়গা, তেমনটাই কিন্তু বলছেন ইসরাত তরুণরা, এবং সব মিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশে কিন্তু তারা উদযাপন করছে এবারের বৈশাখ। এবং তারা 1432কে যেভাবে বিদায় জানিয়েছে, 1433কে কিন্তু তারা স্বাগত জানাচ্ছে সেই প্রত্যাশা নিয়ে যে সবকিছু